হ্যালো এভরিওয়ান। তো দুপুরে ভাতের থালিতে যেই মৌরলা মাছের বাটি চচ্চড়িটা রেখেছিলাম সেটা কিভাবে বানালাম সেই রেসিপিটা নিয়েই আজ হাজির হয়ে এলাম। তো প্রথমে খুব সকালেই মৌরলা মাছ খুব ভালো পেয়ে গিয়েছিলাম, সেটা ভালোভাবে বাছা হয়ে গিয়েছিল। আমার শাশুড়ি মাই সেগুলো বেঁচেছিল। আর এটা খুব সাইজে ছোট থাকার কারণে এটাকে আমরা আজকে ভাবলাম আর ভাজবো না, সেটাকে বাটি চচ্চড়ি বসাবো। সেই জন্য এই যে নুন আর হলুদ দিয়ে সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে তারপর বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ আমরা মাখিয়ে রেখে দেবো। এগুলো সাইজে খুব ছোট বলে তাই, নাহলে কিন্তু মোরলা মাছ ভাজাটা খুবই ভালো লাগে। এরপর বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি দেখুন। আর রেখে দেওয়ার পর এখন ঢাকা খুলে দেখলাম কত সুন্দর বসে গেছে। এই বাটিটা সহই আজকে আমরা বাটি চচ্চড়ি বানাতে দিয়ে দেবো। আপনারা চাইলে কড়াইতেও বানাতে পারেন, কিন্তু এইটা যেহেতু একটু ফুটে ফুটে হবে তার জন্যে কড়াই আর বসালাম না, বাটির মধ্যেই বসিয়ে দিলাম। এরপরে আমরা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, টমেটো কুচি, ধনেপাতা কুচি। হালকাভাবে একটু নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গিয়েছিল। তারপরে আমরা দিয়ে দেব ঠিক যতটা পরিমাণ জল প্রয়োজন হবে ঠিক ততটা পরিমাণ, খুব একটা বেশিও দেব না, খুব একটা কমও দেব না। এই রকম একটা জল যাতে ডুবে ডুবে অবস্থায় থাকে সেই রকমই জলটা কিছুটা দিয়ে দিলাম। এরপর গ্যাসটা জ্বালিয়ে দেব। প্রথমে একটু হাই ফ্লেভারে দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে দেব। তারপর আরও একবার নেড়ে লো ফ্লেভারে আমরা এটাকে বসিয়ে রাখব এবং বারবার ঢাকা খুলে আপনারা দেখে নেবেন যাতে নিচেটা লেগে না যায়, এবং আস্তে আস্তে এটাকে নাড়িয়ে নিচ্ছি, না হলে যে কাঁচা মাছটা রয়েছে না সেগুলো সব ভেঙে যাবে। আরও ফুটবে কিছুক্ষণ, আরও একবার খুলে দেখে নিলাম। তারপর দেখুন অনেকটা প্রায় হয়ে এসেছে আর গদগদ হয়ে গেছে। এরপর দেখুন প্রায় অনেকটাই হয়ে এসেছে। এরপর সামান্য একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে আর বন্ধ করে দেব, তাহলেই ব্যাস হয়ে গেল। আর এই যে গরম গরম ভাতের সাথে মোরলা মাছের বাটি চচ্চড়িটা সার্ভ করে নিয়েছি। আর দেখতে কত সুন্দর হয়েছে তাই না, খেতেও হয়েছিল অসাধারণ। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। তারপর ভাতটা আমার রেডি করা হয়ে গিয়েছিল আর গরম গরম আমি সার্ভও করে দিয়েছিলাম টেবিলেতে। তো বন্ধুরা, এখনকার মতো টাটা।